আমরা এখন আছি সাইনবোর্ড টু চাষারা রোড, অর্থাৎ নারায়ণগঞ্জের চাষারা যেই রোড সেই রোডটি, এটা আসলে হাইওয়ে রোড দেখাই যাচ্ছে। এই যে দূরে একটু জুম দিয়ে দেখানোর চেষ্টা করছি, এখানে লেখা জালকুড়ি বাস স্ট্যান্ড, আর তীরচিহ্ন দিয়ে দেখা যাচ্ছে যাত্রাবাড়ি। তো আসলে বিষয়টা যদিও এটা যাত্রাবাড়ি জালকুড়ি ক্লিয়ার না হলে, আমি যেটা বলতে চাচ্ছি, আমরা দুই বন্ধু কিছুক্ষণ আগে ছিলাম আমরা সেই ন্যাশনাল মেডিকেলের সামনে, অর্থাৎ জজ কোর্টের সামনে, ঢাকা জজ কোর্টের। তো হঠাৎ দুজনে চিন্তা করলাম, আমাদের এক ফ্রেন্ড আছে নারায়ণগঞ্জ, চল ওখানে গিয়ে আমরা লাঞ্চ করব। তো সেখান ওরে আমি জিজ্ঞাসা করলাম কীভাবে সম্ভব, এখন এই সদরঘাট থেকে অনেক দূরে। ও বললো তুই দেখ, মানে যা হয়েছে। তো বন্ধু আমার বলল যে এই অর্থাৎ ঢাকা জজ কোর্ট সদরঘাট যে এরিয়া ইংলিশ রোড, এখান থেকে সময় লাগবে না, 10 মিনিটে বের হয়ে যাবো। তো কীভাবে সম্ভব, আসলে সেটা সম্ভব হলো। এখন আমরা সেই চাষারা রোডে থেমেই একটা আমাদের যেই মানে এক্সপিরিয়েন্স, এটা শেয়ার করলাম। এর কারণটা হলো সে কীভাবে যেন হুটহাট করে ওই দিক দিয়ে বের হয়ে কোনোভাবে টিকাটুলির হানি ফ্লাইওভার ধরলো, আর সেই ফ্লাইওভার ধরেই মুহূর্তের মধ্যে চলে আসলো সাইনবোর্ড দিয়ে ইউটার্ন হয়েই এখন বিষয়টা হলো, যেখানে ঢাকা জজ কোর্ট বা ন্যাশনাল মেডিকেল, সেখান থেকে হালকা একটু ঝামেলা পোহাইয়া সেখান থেকে জাস্ট একটু হানি ফ্লাইওভারের টিকাটুলির মোড় থেকে হানি ফ্লাইওভার ধরলেই কিন্তু কেল্লা ফতে। তো যেই কাজ সেটাই এখন আমরা যাচ্ছি, একটু আপনাদের বাইকের কিছু দীর্ঘ পথটা দেখাই ভিডিওতে। আর সবচেয়ে বড় বিষয়, যেটা শেয়ার না করলেই নয়, যতই আমরা ফ্যাসিবাদ বলি যাই বলি, এই প্রয়াত সরকার, এই যে তৎকালীন সরকার শেখ হাসিনা সরকার যা করেছে, কিছুদিন আগে আমরা বন্ধুরা মিলে যে গেলাম হাতিয়া মনপুরের একটা দ্বীপ, সেই দ্বীপের মধ্যে এমন কোনো জায়গা নেই, সে কেউ যদি বাথরুমেও যায় সেখানেই সে ডেভেলপ, সেই উন্নত ছোঁয়ার রোডঘাট। আর এখানে এসেও দেখি দীর্ঘদিন পর আসলে নারায়ণগঞ্জে আসা। যাই হোক, আমার বন্ধু হয়তো কিছুদিন আগে এসেছে, তাই আমাকে সে একটা চ্যালেঞ্জ ছুড়ে মারলো, চল 10 মিনিটে চলে যাবো, আমি আমাদের বন্ধু যে বিরিয়ানির দোকান, ওখানে তোকে লাঞ্চ করায় নিয়ে আসবো। তো তখনই আমার মাথায় আসলো, এটা কীভাবে সম্ভব, শেখ হাসিনা এত ডেভেলপ করছে সারা জায়গায়। কিছুদিন আগে যেহেতু গেলাম হাতিয়া মনপুরা, তো এখানে এসেও দেখি এটা। যাই হোক, রাস্তাটা একটু দেখাচ্ছি। হাতটা করা দুপাশ দিয়ে রাস্তা বিস্তৃত, ভালো ব্যাসার্ধ আইল্যান্ড বিশিষ্ট। এই যে সার্ভিস লেন, একাধিক কোর্ট দেখা যাচ্ছে। নারায়ণগঞ্জ জেলা আদালত করতে মানে চলে আসছি নারায়ণগঞ্জ কোর্ট, ঢাকা কোর্ট থেকে নারায়ণগঞ্জ কোর্ট, বাম দিকে নারায়ণগঞ্জ কোর্ট। এই যে নারায়ণগঞ্জ কোর্ট কথা করছে, তাহলে এটাও বলা যায় মুহূর্তের মধ্যেই ঢাকা এসপি অফিস থেকে নারায়ণগঞ্জ এসপি অফিস সম্ভব হয়েছে। এই উন্নয়নের রোল মডেল হিসাবে, এই উন্নয়নের কারণে, মানে ফ্লাইওভার ও এই ভালো সড়ক ব্যবস্থার উন্নয়নের কারণে। এই তো চলে আসলাম আসলে চাষারা, এটা চাষারা যে চানমারি এলাকা। তো আমাদের বন্ধুর যেখানে ওর বিজনেস সেন্টার, ওখানে যাচ্ছি, কিন্তু চাষারা আমরা কিন্তু ঢুকে গেছি।
আমি চাক্ষুষ দেখাচ্ছি। এই যে সাইনবোর্ডে লেখা চাষারা মোড়, আদমদি ইপিজেড বাম দিকে, আর চাষারা সোজা। চলে আসলাম চাষারা, এই যে গোলচাপ্পর নারায়ণগঞ্জের চাষারা চলে আসলাম। যাই হোক, আমার বন্ধুর বিরিয়ানির দোকান কোথায়, এই ভিডিও দেখে আসলে বন্ধুর দোকানে আপনারা সুবর্ণ সুযোগে, সুবর্ণ ছাড়ে, সুবর্ণ ডিসকাউন্টে খেতে পারবেন বিরিয়ানি, কাচ্চি, সব কিছু। তেহারি যাই বলুন, চল। চলে আসলাম সেই বন্ধুর কাচ্চি বিরিয়ানি হাউস। এটা হচ্ছে ওই পাশেই, এই নারায়ণগঞ্জ কোর্ট বা অফিস থেকে পাশেই বলতে একটু চাষারা এসে যে কালীর বাজার চারার গ্রুপ নারায়ণগঞ্জ, পাশে একটি দেখা যাচ্ছে মাওলানা হাফেজ শেখ সৈয়দ মোহাম্মদ আব্দুল শাহ রহমতুল্লাহ মাজার শরীফ। এই যে বন্ধু চলে আসছে হেল্প করার জন্য, তার লোক আসলে ছুটিতে গেছে এই কারণে। যাই হোক, অবশেষে তোমার ঠিকানাটা বলো, এটা কোথায়? হ্যাঁ তাই, একবারে চাষারা মূল শহরে কাছে, এই নারায়ণগঞ্জ মূল শহরে। দুঃখিত, আমি চাষারা না, নারায়ণগঞ্জ মূল শহর কি কালীর বাজার চারার গোপ, তাই না? নারায়ণগঞ্জ মূল শহর, তুমি চাষারা বললা কেন? চাষারা পার হয়ে আছে। আমরা আসলে চাষারা পার হয়ে নারায়ণগঞ্জ মূল শহরে, কিন্তু চাষারায় আমি বলেছিলাম চাষারা আসতে 10 মিনিট, কিন্তু এখানেই আসলে 10 মিনিটে আসা যাবে। যাই হোক, একত্র হলাম, ধন্যবাদ, ভালো থাকবেন। না কি হয়েছিল বলো? 10 মিনিট লাগছে না, কিন্তু রাস্তা কিন্তু বলা যায় অনেক দূর, সেই ঢাকা কোর্ট থেকে, ঢাকা জেলা অফিস থেকে এখানে নারায়ণগঞ্জ জেলা, তাই না? অনেক না, তারপর রাস্তার উন্নয়নের কারণে অবশেষে দেখি মানে কি রেসিপিটা একটু, এটা গরুর তেহারি আজকে, এটা কিসের? বন্ধু আমার তেহারি খেয়ে সে এক পাট শেষ করলো, এখন খিচুড়ি নিল সেকেন্ড পার্ট, তাই না? যদিও সে সারাক্ষণে খেয়ে থাকে, এখন আর তার খাওয়ার অতটা আগ্রহ নেই, মালিক পক্ষের কথা বলছি। আর আমি তো খেয়ে শেষ করলাম এই যে তেহারি, এখন সেকেন্ড পার্ট শুরু করবো। এটা নারায়ণগঞ্জ শহরের যে ফলের আড়ত, কি কালীর বাজার নাকি? কালীর বাজার চারার ফলের যে আড়তের সামনেই। যাই হোক, এখন খাওয়ার সময় কথা না বলি, আমরা আসলে খাওয়াটা এগিয়ে যাই। আমরা অনেক ক্ষুধার্ত, কারণ আমাদের অফিসে এসেছে 2:30টায়, তারপর আমরা বাইক চালাইছি মানে না 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 কেন 10 মিনিটে চলে আসলাম না, পরে জ্যামে দাঁড়িয়েছিলাম সেটা ভিন্ন। না না, যেটা সত্য সেটা বলতে হবে, আমরা কিন্তু 10 মিনিটেই আসছি চাষারা, এটা কি ভুল? কিন্তু আমরা চাষারা আসছি 10 মিনিটে, রাইট, হ্যাঁ। তারপর এখান থেকে রিক্সা, অটো, ভ্যান এগুলো। তবে আমাদের এই আশাটা সম্ভব হয়েছে একমাত্র বাইকের কারণে। এটা যদি কেউ ব্যক্তিগত বাহনে না ওঠে তাহলে সম্ভব না। কেউ যদি 4 চাকা, যাই হোক ব্যক্তিগত বাহন 2 চাকায় আসেন, তাহলে এই আশাটা সম্ভব, জ্যাম ট্যাম সব পেরিয়ে তো 10 মিনিট সম্ভব। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।